কথায় কলিরানের কাছে কষ্ট নাই। একটা মিসাইল মারে পরে কোথায়? পাহাড়ের উপরে। একটা মিসাইল মারে পরে কোথায়? নদীর মধ্যে। একটা মিসাইল মারে পরে কোথায়? মরুভূমির প্রান্তে। ইসরায়েলের গায়ে লাগে না, কারণ ইসরায়েল তৈরি করে দিয়েছে হামাসকে। আমাকে আপনি বুঝতে হবে কেন ইসলামকে নিয়ে আজকে আমরা ইহুদিদেরকে, আমরা আজকে শিয়াদেরকে বিশ্বাস করে আমাদের ইমান ধ্বংস করবো। শিয়াকে আপনি বিশ্বাস করলে ইমান থাকবে? আপনার কাছে প্রশ্ন করলাম, থাকবে? এত এত অস্ত্র শস্ত্র কেন বলে না? এইভাবে করে ফাঁসিয়া করে দিয়েছে। সৌদি আরব কি বলেছে? এই তোরা ইসরায়েলকে আক্রমণ কর, আমরা আছি বলেছে? আপনি বিশ্বাস করে রাখুন আমার কথা, আজ সত্য হোক আর মিথ্যা হোক, আপনার কাছে যেটাই হোক না কেন, আপনি এটা মনে রেখে দিন। যদি আজকে বিশ্বের মুসলিমরা তারা জাগ্রত ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে লাগে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আর ইসরায়েলের বিরুদ্ধে লাগে, ইরান বলবে আমি তোমাদের সহযোগিতা করবো, এটা বলে দিয়েই ঠিক মসজিদুল আকসাকে যেভাবে তারা দখল করে নিয়েছে, ঠিক অনুরূপভাবে মসজিদুল হারামকে দখল করে সারা বিশ্বের মুসলিমকে শেষ করে দেবে। মনে রাখবেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم والشياطين كفروا يعلمون الناس السحر وقال الله تعالى في كلامه المجيد ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال الله تعالى في كلامه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسل وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليه بالمودة وأنا أعلم بما تخفون وما أعلمتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يلوذوا لكم ويبسطوا إليكم أيديهم وألسنتهم
وألسنتهم بالسوء وودوا لو تكفرون وقال الله تعالى في كتابه المبين أعوذ بالله من الشيطان الرجيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمكرون في طغيانهم يعمهون قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق وحكم الربا وحكم مال اليتيم والتولي يوم الزحف وقتل المحصنات المؤمنات الغافلات رواه البخاري ومسلم উপস্থিত সকলে আমাদেরকে আজকে সপ্তাহের শেষ দিনে তৌফিক দান করেছেন যে পরম করুণাময় যিনি অসীম যিনি সর্বশক্তি সেই খেদমতের প্রতিপালক সমস্ত প্রশংসা ইমান ভাবের কারণ আমাদের যদি ইমানই না থাকে আপনার রুজু নাই আপনি পবিত্র না গোসল করেন আপনি যে কারণগুলো সালাত নষ্ট হয়ে যায় সেই কারণগুলো আপনার বিদ্যমান আছে যে কারণে আপনার গোসল নষ্ট হয়ে যায় সেই কারণগুলো আপনার ভিতরে বিদ্যমান আছে যারা সংগঠিত হয়েছে তাহলে কি আপনার গোসল আপনার কাছে নষ্ট হয়ে যাবে আপনার ভিতরে ঈমান আছে না চলে গেছে এটা আমরা বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করছি এগুলো যদি আমরা একটু ভালোভাবে গবেষণা করি তাহলে নিজেদেরই বুঝতে পারবো আসলে আমি এখন ঈমান হবে কারণ সম্পর্কে যদি না জানি তাহলে এই সম্পর্কে গবেষণাগুলো ধারণা আমাদের কাছে চলে গেছে এটা একজন মুমিনের জন্য একজন মুসলিমের জন্য ইমানদার লোকের জন্য অত্যাবশ্যকীয় বিষয় অপরিহার্য বিষয় যে সে ইমান মুমিনের কারণগুলো জানবে গবেষণা করবে এবং এই সম্পর্কে তার নিজেকে সচেতন গত জুমায় ইমাম মুমিনের ছয়টি বিষয় পর্যন্ত আলোচনা করেছি তার মধ্যে চারটি বিষয় বিস্তারিত আলোচনা করেছিলাম প্রথম দুটি বিষয় হচ্ছে পরবর্তী আলোচনা করেছি কারণ সেই বিষয় অনেক বড় এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আমাদের জানা দরকার তারপরে চারটি বিষয় হচ্ছে মোট 10টি ইমাম মুমিনের কারণ শনাক্ত করা হচ্ছে আজকে তারই ধারাবাহিকতায় ইমান ভঙ্গের 6 নম্বর কারণ থেকে
আলোচনা করব। আলোচনা করছিলাম যদি কোনো মুসলমান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিত ধর্মীয় কোনো বিষয়, সওয়ালের বিষয় অথবা শাস্তির ব্যাপারে এরকম বিষয়গুলো নিয়ে ঠাট্টা করে তাহলে তার ঈমান নষ্ট হবে। সওয়ালের কোনো বিষয়, ধর্মীয় কোনো বিষয়, ইবাদতযোগ্য কোনো বিষয় অথবা শাস্তির কোনো বিষয় জাহান্নামে আল্লাহ দিবে, এরকম অনেক বিষয় আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন। এই কারণগুলো সম্মিলিত হলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন যদি কোনো মুসলমান বলে যা হয় হবে, এই জাহান্নাম বুঝে গেলে কি হবে সে কেউ জানে না, এই জাহান্নাম ভয় কি এই যে ঠাট্টা করবে, এই ঠাট্টা কারণে দাঁড়িয়ে এই ৬ নম্বর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন সূরা তাওবা ৬৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে এবং আল্লাহর হুকুমের সাথে আর তার রাসূলের সাথে ঠাট্টা করছিলে? বলা করছো ঠাট্টা করছো আল্লাহর সাথে, আল্লাহর হুকুম আপনার যা আল্লাহ বিধান দিয়েছেন কোরআন হাদিসকে ঠাট্টা করছো, রাসূল তার রাসূলকে ঠাট্টা করছো। আল্লাহ তোমরা সামনা করো না, তোমরা ঠাট্টা করছো এই বিষয়টা নিয়ে তোমরা সামনা করো না, ঠাট্টা দিও। فَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ তোমরা ঈমান আনার পরে কাফির হয়ে গেছো, ঈমান এনে তোমরা কাফির হয়ে গেছো, ঠাট্টা করেছো, তোমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বাইরে তারা ঠাট্টা করে, কিন্তু যারা ঈমান এনে ঠাট্টা করে তারা কারা? যারা ঈমান এনে ঠাট্টা করে তারা কারা? মুনাফিক। মুনাফিক এই কথাটা বলতে কষ্ট নেই, এখনকার মুনাফিকের আচরণ হলো প্রকাশ্য আচরণ। আগে যুগের মুনাফিকের আচরণ ছিল অপ্রকাশ্য আচরণ, যেটা বোঝা কষ্ট ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বুঝতে পারেননি আব্দুল্লাহ ইবনে মুনাফিকের সম্পর্ক, কিন্তু আল্লাহ এই মুসলিমকে বারবার নাযিল করেছেন। আল্লাহ জন্য বিভিন্ন সূরার মধ্যে মুনাফিকদের আলোচনা করেছেন। আল্লাহ সূরা বাকারা ৮ আয়াত থেকে ২০ আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন। সেই সময় তাদের আচরণটা ছিল অপ্রকাশ্য আচরণ, যা বোঝা মুশকিল ছিল, কষ্ট ছিল। এখনকার আমাদের মুনাফিকের আচরণ খুবই স্পষ্ট আচরণ, ভ্রষ্ট লোকদের আচরণ খুবই স্পষ্ট আচরণ। তারপরও আমরা তাদেরকে মুনাফিক বলতে কষ্ট হয়, তারপর আমরা তাদেরকে পথভ্রষ্ট বলতে কষ্ট হয়। কারণ আমাদের ভিতরে আচরণ খুবই কিন্তু আঘাত করবে। তাহলে যারা ঠাট্টা করে ইসলামকে নিয়ে তারা কাফির হয়ে গেল, ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ৮ আয়াত থেকে মুনাফিকদের সম্পর্কে বর্ণনা করেছেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া হুম বিমুমিনিন। আর আল্লাহ বলেন ওরা মুমিন নয়। কোরআন
বলে আমরা আল্লাহর বিশ্বাস স্থাপন করেছি, আখিরাত দিবসে বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেছেন আমরা মুমিন। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহকে এবং মুমিন লোকদেরকে ধোঁকা দিতে চায়। তারা লেবাস করে আমরা মুসলমান, আমরা ইসলাম মানি, ইসলাম বুঝি, ইসলামের পথে থাকি, আমরা পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেন প্রায় লেবাস লাগানোর উদ্দেশ্য হলো ইউফানিউল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাযীনা আমানু, আতারা ঈমানদার লোকদেরকে ধোঁকা দিতে চায়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। বস্তুত ওরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু ওরা বোঝে না। ওরা আল্লাহকে ধোঁকা দিতে পারছে না, ওরা ইমানদার লোকদেরকে ধোঁকা দিতে পারবে না। ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, ওরা নিজেরাই নিজেদের ধ্বংস কামনা করছে। في قلوبهم مرض فزادهم الله مرضا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ, ব্যাধি রয়েছে, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে। ফাসাদাহুম আল্লাহু মারদা, আল্লাহ তাদের অন্তরের রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছে। ওই যে রোগ আছে, ওই রোগটা তারা মেডিসিন ইউজ করে, কোরআন এবং হাদিস থেকে পরামর্শ নিয়ে নিজেদেরকে সংশোধন করে না। এজন্য রোগটাকে আল্লাহ ফাসাদাহুল্লাহু মারদা, আল্লাহ ওই রোগকে আরো বেশি করেছে, আরো বেশি বাড়িয়ে দিবে, সফল হতে পারবে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। বিমা কানু ইয়াকদিরুন, কারণ এরা মিথ্যা বলতো, এরা মুমিনদেরকে এক কথা বলতো আর অন্তর থেকে আরেক কাছে। এরা মিথ্যাবাদী, এরা প্রতারক। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, তাদের সমাজে বিশৃঙ্খলা করছে, মুমিনরা তাদেরকে বলে وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, তোমরা জমিনের ভিতরে এই পৃথিবীতে ফাসাদ তৈরি করো না, তোমরা এই জমিনের ভিতরে ফাসাদ তৈরি করো না। قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ, তার মানে আমরা তো সংশোধনকারী, আমরা তো সমাধানকারী, আমরা তো জমিনে ফাসাদ করতে আসি না, ফাসাদ করি না। দেখবেন মুনাফিকদের কথা কি, মুনাফিকদেরকে মুমিনরা বলতেছে এই যে তোমরা বিভ্রান্ত ছড়াচ্ছ, ইসলামের ভিতরে প্রবেশ করে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে হাত রাখো, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে নাও, তোমরা সমাজের ভিতরে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো, এটা তোমরা করো না। তখন তারা বলে আমরা তো সংশোধনকারী, আমরা তো সমাজের বিশৃঙ্খলা না, শান্তি আসার মতো কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন কিন্তু ওরা তা জানে না, ওয়ালাকিন লা ইয়াশকুরুন, ওরা জানে না, ওরা বুঝছে না। অথচ ওরাই হলো সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন মুমিনরা তাদেরকে বলে তোমরা ঈমান আনো, ঈমানদারদের মতো, ওই ঈমানদার লোকদের মতো করে ঈমান আনো, সাহাবীদের মতো করে ঈমান আনো, আল্লাহর বন্ধুদের মতো করে ঈমান আনো, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল তাদের মতো করে ঈমান আনো। ওই সমস্ত লোকগুলো যখন এই কথা শুনে তখন তারা বলে ওই সমস্ত মানুষদের মতো যারা নির্ভুল ঈমান আমানত করেছে, ওই নির্ভুল বোকাদের মতো থেকে আমরা ঈমান আনবো। এই কথাগুলো কে বলে দিয়েছেন?
আমাদেরকে কে জানিয়েছে? আল্লাহ। সকলের অন্তর জানি কে? আল্লাহ। সকলের অন্তর জানি আল্লাহ। যে যা করে পৃথিবীর সব প্রাণীর সৃষ্টি স্রষ্টাকে আল্লাহ। এদের সকল কিছু আগে পরে কল্পনা করবে, করছে, আরো ভবিষ্যতে হবে, সব কিছুকে জানে আল্লাহ। এই বিশ্বাস আমাদের থাকলে এটা হলো ঈমান। আর তাদের এই বিশ্বাস নাই, তারা ঈমান না। তাহলে অন্তরের বিষয় আল্লাহ জানেন, আল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন। আমরা যদি এই আয়াতগুলো দিয়েও গবেষণা করি তাহলে আমাদের কিন্তু এই ত্রুটিগুলো থাকলে আমরা কিন্তু আমাদের কোরআন কাছে খুশি না। কারণ কোরআন হচ্ছে একটা বিগ মেডিসিন একজন মুমিন ব্যক্তির জন্য, অন্তরের শিফা। কোরআন হচ্ছে মুমিনদের অন্তরের শিফা। অন্তর যে রোগ তৈরি হয় সেই রোগকে দূর করে এই কোরআন। এই কোরআন হচ্ছে কোরআন আমাদের রাস্তা দেখাতে পারে, হেদায়েত কিভাবে মানুষ পাবে সেটাই কোরআন শিক্ষা দিতে। আল্লাহ বলছে আমি কি বিদ্যুৎ প্রতি মানুষ করব? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিলেন قالوا أنؤمن كما آمن السفهاء إنهم السفهاء ولكن لا يعلمون সাবধান, জেনে রাখো এরাই হচ্ছে নির্বোধ, এরাই হচ্ছে বোকা, এরাই হচ্ছে পথভ্রষ্ট, এরাই হচ্ছে বোকা, এরাই হচ্ছে নির্বোধ। আল্লাহ জবাব দিয়ে দিলেন ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু ওরা তো জানে না। ওরা তো জানে না যে ওরা বোকা, ওরা নির্বোধ, এটা ওরা জানে না। যারা এই আচরণগুলো করবে আসলে কি তারা সফল হতে পারবে? মুমিনদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয় তখন তারা বলে আমরা ঈমান গ্রহণ করেছি। ওয়াইদা আমালাম ইলা শায়াতিন, আর যখন তারা শয়তানের কাছে মিলিত হয় একান্তভাবে অন্যায়কারী ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে যখন তারা একত্রিত হয়ে যায় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তো তোমাদের সাথে আছি। তাহলে ওখানে খেলা কেন? ওই মুমিন লোকদের সাথে দেখলাম ওখানে বৈঠক করছ, শুনলাম তুমি তাদের সাথে বসছ, আরো আলোচনা করছো, কারণ কি? এই কথার জবাব তারা কি দিল? আমি তাদের সাথে শুধুমাত্র قالوا آمنا إذا خلوا إلى شياطينهم قالوا إنما نحن مستهزئون الله رب العالمين বলেন وإذا لقوا الذين آمنوا قالوا آمنا যখন তারা ঈমানদারদের কাছে যায় তখন তারা বলে আমরা ঈমান গ্রহণ করেছি। وإذا خلوا إلى شياطينهم, আর যখন তারা শয়তানের নিকটে যায় অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে একান্তে বসে তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয়ই আমরা তো তাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বলে ক্বালু ইন্নামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলে আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছি, আমরা তাদের সাথে উপহাস করার জন্য সেখানে বসেছি, এজন্য আমরা ওই মুমিন লোকদের নিকটে গিয়েছিলাম। তারা এই কথাগুলো বলে যে আমরা তাদের সাথে যাওয়ার মূল কারণটা হলো আমরা সেখানে গিয়ে তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছি, ঠাট্টা করার জন্য সেখানে অবস্থান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ারুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন, আর আল্লাহ তাদের প্রতি উপহাস করেন। তারা যেমন মুমিনদের নিয়ে ঠাট্টা করে আল্লাহ তাদের সাথে সরাসরি ঠাট্টা করেন। সুবহানাল্লাহ। মুনাফিকদের সাথে কি ঠাট্টা করে? কারণ আপনাদের বিষয়টা জানি না, কিন্তু
আমরা দেখতেছি সে উপরে বিফা বিরুদ্ধে তো সে খারাপ কাজ করতেছে। আল্লাহর জবাব অন্তর্যামী সে মহান আল্লাহ নিজে বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহি ওয়া ইয়াকুতু ফি দুনিয়াকুম আল্লাহই তাদের সাথে ঠাট্টা করে এবং তাদেরকে তাদের অবস্থতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকো। তোমাদের এই ব্যবসা লাভবান হবে না, তোমরা হেদায়েত নাও। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হচ্ছে তারা যারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি কবুল করেছে, হেদায়েতের পরিবর্তে পথ ভ্রষ্টতা করেছে। এরকম বাগাওয়ালের অধিকারী যদি হয় তাহলে তার সফলতা আসবে। আমরা যারা এখানে আজকে আলোচনা শুনছি আমরা দৃঢ়তার সাথে মেনে নেব আজ থেকে বাগাওয়াল করতে আমাদের না হয় সেজন্য আমরা দোয়া করব। পারবো না ভাই ইনশাআল্লাহ? কেননা আমরা যদি এই ব্যবসা করি এই ব্যবসা লাভজনক হবে না। বাবা আমাদের তাহলে এই ব্যবসা কোনো লাভজনক হবে না, তাহলে এই ব্যবসা কি মুক্তি করতে পারবে না তাহলে লাভ কি? মরণের পরে দুনিয়াতে তারা বিভ্রান্ত থাকবে, মৃত্যুর পরে তারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে রাখার কথা কেন ঘোষণা করলেন? কারণ ওরা প্রকাশ্য ইহুদি খ্রিস্টানের চাইতে একজন প্রকাশ্য মুশরিকের চাইতে একজন মুনাফিক জঘন্যতম একজন মুসলমানের আপনি মুসলিম পাবেন না যে আপনার ভিতর থেকে মহা অন্যায় হচ্ছে, আপনাকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের খবর জানায় আল্লাহ কিন্তু তাকে জাহান্নামের সর্বোচ্চ স্থানে দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই জাহান্নামের মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্থান, যেখান থেকে সাতক্ষণ ফলনীয় হয়। অত্যন্ত নিকৃষ্টতম জায়গা, ভয়াবহ জায়গা। সকল জাহান্নামগুলো চিৎকার করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আহ্বান করে। জাহান্নামের এক একটা অংশ খুবই ভয়াবহ। জাহান্নাম মানে হচ্ছে আগুন, এই আগুনের মধ্যে আরেক আগুন আল্লাহর কাছে আশ্রয় চায়। কত ভয়াবহ হতে পারে এই আগুনের মধ্যে দাও ওই আগুনের গ্রাস করছে, সেটি যন্ত্রণা সহ্য করতে পারছে না, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চায়। আল্লাহ আল্লাহ তাআলা জাহান্নামকে শ্বাস প্রশ্বাস মারানোর জন্য গরমের মধ্যে একটা শ্বাস পালানোর সুযোগ করে, আবার ঠান্ডার মধ্যে সে একটা শ্বাস যা ভারী করে জাহান্নামের একটা অংশ আছে যেটা ঠান্ডা। জাহান্নাম মানে হলো যেখানে আপনি পানি পান করতে চাইবেন উত্তপ্ত পানি, ঠান্ডা পানি যাবে গরম জল, কোনো দিকে আপনার শান্তি নাই। জাহান্নাম মানে ওই জাহান্নামের সর্বনিম্ন স্থানে এই মুনাফিকদেরকে দেওয়া হবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জন করতে হবে। এবার আসুন নিফাকটা কি জিনিস, মুনাফিক হচ্ছে ওই বিষয়টা, নিফাক হচ্ছে ওইটাই যেটা প্রকাশ্যে কল্যাণ কামনা করে অপ্রকাশ্যে গোপনে সে অকল্যাণ করে। প্রকাশ্যে সে কল্যাণ করে নিজেকে সুযোগ দিয়ে বোঝায় যে আমি ভালো, আর গোপনে সে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের সাথে। এই মুনাফিক দুই ধরনের। একটি মুনাফিক হচ্ছে বিশ্বাসগত মুনাফিক, যেটা ঈমানের দাবি রাখে। এই বিশ্বাসগত মুনাফিক 6 প্রকার। আরেকটি হচ্ছে আমলগত মুনাফিক। তো বিশ্বাসগত মুনাফিকের 6 প্রকার, যার ভিতরে থাকবে সে জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে। তাহলে এই বিষয়গুলো আমাদের জানা হবে। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা মনে করবে সে বিশ্বাসগত মুনাফিকের এক নাম্বার বৈশিষ্ট্য অর্জন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি মিথ্যা মনে করে, ইরানের শিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, একবারকে বলেন করে তারা পরিচয় দেয় কি
ইহুদি না খ্রিস্টান না তারা কি বলে বলে সবাই মুসলমান। বর্তমান সিচুয়েশনে আমি কাছে কিছু কথা বলবো, কিন্তু আমি বলবো আমার বলা দায়িত্ব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা মনে করে সে মুনাফিকের এক নম্বর বৈশিষ্ট্য অর্জন করলো, বিশ্বাসযোগ্য মুনাফিক। দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা এসেছে তিনি যা নিয়ে এসেছেন এটা কোনো একটা অংশ মিথ্যা মনে করে, তাহলে সে দুই নম্বর বৈশিষ্ট্য অর্জন করে। তিন নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করে, স্বীকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু অপছন্দ করে, তাহলে সে তিন নম্বর বৈশিষ্ট্য অর্জন করবে মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক। চার নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা এসেছে তার সামান্যতম অংশকে যদি অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহ রাসূলকে যেমন ঘৃণা করলো, অথবা তার কাছে যা এসেছে এই বিধানের কোন একটা অংশকে কেউ যদি ঘৃণা করে, অপছন্দ করে, তাহলে সে চার নম্বর বৈশিষ্ট্য অর্জন করবে মুনাফিক। বিশ্বাসগত মুনাফিকের চার নম্বর বৈশিষ্ট্য। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো দিনের যদি কোনো জয় হয়, ইসলামের যদি কোনো বিজয় হয়, তাহলে সেই বিজয়তে সে অসন্তুষ্ট, খারাপ লাগে তার কাছে। মুসলমানরা এইভাবে বিজয় অর্জন করে ফেললো, এটা তার কাছে কষ্ট লাগে। আর ছয় নম্বর বৈশিষ্ট্য হলো ইসলাম যদি পরাজিত হয়, দিন যদি পরাজিত হয়, তাহলে সে ওই দিন পরাজিত হওয়ার কারণে সে আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। এই ছয়টি বৈশিষ্ট্য, এই ছয়টি বৈশিষ্ট্য তাদের ভিতরে থাকবে, ওই ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে, তার ঈমান থাকবে না। তাহলে এই ছয়টি বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা মনে করা। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা এসেছে তার কোনো অংশকে মিথ্যা মনে করা। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করা। চার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অংশ যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে তার কোনো একটা অংশকে ঘৃণা করা, অপছন্দ করা। পাঁচ, ইসলামের বিজয় দেখলে সে অসন্তুষ্ট হওয়া। ছয়, ইসলামের পরাজয় হলে সে সন্তুষ্ট হওয়া। এবার আমলগত পাঁচটি মুনাফিকি বৈশিষ্ট্য আছে। সহিহ বুখারী 33 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি আলামত। এক, সে কথা বললে মিথ্যা বলে। দুই, সে ওয়াদা করলে ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে ভালো। সহিহ মুসলিমের আরেকটি হাদিসের মধ্যে আরো দুটি কথা বলা হয়েছে। সে কারোর সাথে ঝগড়া করলে গালিগালাজ করে, আর তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে সে সেটা খেয়ে নেয়। তাহলে এই পাঁচটি বৈশিষ্ট্য, এগুলো আমলগত। বিশ্বাসগত হচ্ছে ছয়টি বৈশিষ্ট্য। আমলগত যেগুলো আছে সেগুলো ব্যক্তিগত, এগুলোর কারণে হয়তো তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, শাস্তিও দিতে পারেন, কিন্তু ওই ছয়টির কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুনাফিকি বৈশিষ্ট্য থেকে বের হতে পারবে না, আর সে জাহান্নামের জন্য প্রস্তুত থাকবে। তাই বলে সকলের উপস্থিতি। তাহলে আমরা আজকে কি বুঝলাম যে ইসলামের ভিতরে যারা এই কাজগুলো করে, আমাদের সমাজে অন্তত মুসলমানের ভিতরে 80% মানুষ আছে, 80% লোক আছে যারা এই বৈশিষ্ট্যের সাথে যুক্ত, বিশ্বাস করে না, জড়িত করে। সমাজের উপস্থিতি। 7 নম্বর বৈশিষ্ট্য, যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন করতে চায়, কারোর সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, কারোর সম্পর্ক ভাঙতে চায়, আসলে এরকম এক শ্রেণীর ফকির, এরকম এক শ্রেণীর তন্ত্র মন্ত্রকারী লোক আছে, যাদেরকে আমাদের মধ্য থেকে যারা সালাত করে, যারা তাহাজ্জুদ করে, যারা সিয়াম থাকে, যারা ইবাদত করে থাকে, তাদের এক শ্রেণী তাদেরকে বিশ্বাস করে। আল্লাহ বলছেন ওই সমস্ত লোকদের ঈমান থাকবে না, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2766 নম্বর হাদিসের মধ্যে বলছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, আল্লাহ রাসূল বলেন
তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। 7টি ধ্বংসাত্মক জিনিস যা তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল, আমা হুন্না, ওই বৈশিষ্ট্যগুলো, ওই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো কি? আল্লাহর নবী বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এক আল্লাহর সাথে শিরক করা। ওয়াসসিহরু, 2 জাদু করা। যে জাদু করে, যে জাদু শুনে, যে জাদু বিশ্বাস করে, যে জাদু আমল করতে চায়, জাদুর কথা মেনে নিতে চায়, ওরা সব এরকম ধ্বংস করে। আকাদ্দুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো